নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আপনাদের চ্যানেল দেবজানীর রান্নাঘরে ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি রান্নার ভিডিও শেয়ার করব। তবে আজকে কিন্তু আমার ইউটিউবের রান্নাঘরে আমি রান্না করছি না, আজকে কিন্তু বাড়ির রান্নাঘরে রান্না করছি। যেখানে দুবেলাই আমি রান্না করি, এটাই আমার সেই রান্নাঘর। সেখানে আজকে কিন্তু রান্না হচ্ছে। আমি কিন্তু কোনো রেসিপি আজকে আপনাদের দেখাবো না, তবে রান্না কিন্তু হবে, আর সেটাও আপনাদের বলছি। আজকে কিন্তু আমি চিকেন রান্না করছি। বড় কড়াই বসানো হয়েছে, আর এদিকে দেখুন এখানে কিন্তু 5 কেজি চিকেন রয়েছে। আজকে এই 5 কেজি চিকেনটা কিন্তু রান্না হবে, তার জন্য বড় কড়াইটা বসেছে। আপনাদের মনে হতেই পারে যে এতগুলো চিকেন আমাদের বাড়িতে কি হবে, আমরা তো 3 জন। আমি অনেকবার অনেক ভিডিওতে আপনাদের বলেছি, তবে এত বড় কড়াই বসিয়েছি কেন? আজকে কিন্তু 5 কেজি চিকেন রান্না হবে, আর বাড়িতে অনেক অতিথিরা আসবে, খাওয়া দাওয়া হবে। তবে আজকে খাওয়া দাওয়ার মূল কারণ হচ্ছে ডিসেম্বর মাস তো প্রায় চলেই এসেছে, মানে চলে এসছে, ডিসেম্বর মাস ঢুকে গেছে। ডিসেম্বর মানেই কেক খাওয়া, প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে আনন্দ করা। আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ারও করেছি, আমরা কিন্তু প্রভু যিশুকে খুবই ভালোবাসি। তো আমার প্রভুর জন্ম মাস চলে এসছে, তার জন্য কোনো না কোনো একদিন কিন্তু প্রভুর জন্ম মাসটা আমার বাড়িতে আমি সেলিব্রেশন করি। তো সেই উপলক্ষে আজকেই আমি সেই দিনটা রেখেছি, প্রভুর জন্ম মাস উপলক্ষে বাড়িতে সেলিব্রেশন হবে। রয়েছে কেক, রয়েছে, আমি কিন্তু কেকটা নিজের হাতে বানিয়েছি। মিষ্টি রয়েছে, তবে মিষ্টিটা আমি নিজের হাতে বানাইনি। আর এদিকে চিকেনটা হচ্ছে, চিকেনটা আমি নিজেই রান্না করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চিকেনে কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইতে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও হালকা ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেবো আদা রসুনের বাটা। ঠিক এরকমভাবে চিকেনটা রান্না করলে পরে চিকেনটা কিন্তু খুবই ভালো হয়। আদা রসুনটা কিন্তু সহজে হওয়ার জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। বড় কড়াইতে রান্না করছি, তার জন্য এইরকম উঁচু একটা টুলেও বসতে হয়েছে। আর আমি এখানে রান্না করছি, ওই যে ছোট ছোট দর্শকরা সব দেখছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কতজন আসবে, কিভাবে খাওয়া দাওয়া হবে, কেক কাটা, খাওয়া দাওয়া সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আমার প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন বলে কথা, সম্পূর্ণটা তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে। বলতে বলতে কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে। মশলার কালারটা শুধু দেখুন, এর কালারটা শুধু দেখুন। মশলার যদি এরকম কালার হয়, তাহলে মাংসটা কতটা অপূর্ব সুন্দর লাগবে। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু আশা করছি সেরকম সুন্দর হবেই। তার মধ্যে জানি না আমি কি হবে। আমি কিন্তু আগে থেকেই ধুয়ে ঝুড়িতে রেখেছিলাম। অনেক সময় চিকেনের মধ্যে এক্সট্রা জল থাকে, সেই জলটা ঝুড়িতে রাখার ফলে একদম ঝরে গেছে। এবার বেশ কিছুক্ষণ এটা কিন্তু মশলার সঙ্গে কষতে হবে চিকেনটাকে। এরকম জলটা ঝারিয়ে নিলে পরে না খুব ভালো হয়। বাড়ির জন্য যখন 1.5 কেজি মাংস হবে, তখন ঠিক আছে, সঙ্গে সঙ্গে ধুয়েই কিন্তু রান্না করে নিতে পারবে, নেওয়াটাই ভালো। কিন্তু বেশ অনেকগুলো মাংস নিয়ে যখন রান্না হবে না, তখন আগে থেকে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রাখার চেষ্টা করবেন, যাতে জলটা ঝরে যায়। এইবার হালকা আঁচে 15 মিনিট মতো কষলেই কিন্তু জল দেওয়ার মতন হয়ে যাবে। কিন্তু মাংসটা হালকা আঁচে কষানো হতে হতে ওদিকে আমি কিন্তু গ্যাসে চলে যাব পাঁপড়টা ভাজার জন্য। পাঁপড় প্যাকেট খুলতে গিয়ে সবগুলো পাঁপড় কিন্তু পড়ে গেছে। আমি তেল কড়াইটা বসিয়েই দিয়েছিলাম। ওয়াও, পাঁপড়গুলো সব ফুটে যাচ্ছে দেখুন। আর এদিকে দেখুন কেকের ক্রিমটা বানানো হয়েছিল হ্যান্ড বিটারে, কিন্তু এখনো পর্যন্ত পড়ে আছে। হ্যান্ড বিটার কিন্তু ভুল বললাম, ওটা কিন্তু ইলেকট্রিক বিটার। এদিকে পাঁপড়গুলো সব ফুলে একাকার হয়ে যাচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে দেখুন। চিকেনটা কিন্তু আমি ভালোভাবে কষে নিয়েছি, দেখুন চারদিক থেকে তেল কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর কীভাবে টকবক দিয়ে ফুটছে দেখুন। ঠিক এইরকম অবস্থাতে কিন্তু জলটা দিতে হবে, হালকা আঁচে কিন্তু জল দিতে যাবেন না। আঁচটা যখন খুব বেশি থাকবে, ঠিক এরকম টকবক দিয়ে ফুটবে। আমি আরেকটু আঁচটা দিয়ে দিই, এবার জল দিয়ে দিই।
প্রায় হাফ কড়ার কাছাকাছি হয়ে গেছে, মানে বলতে পারি হাফ কড়া হয়ে গেছে। কড়াটা কিন্তু ভর্তি হতে আর খানিক বাকি আছে। কড়াইটা ভর্তি হতে একটুখানি বাকি আছে, এটা কিন্তু আমি ভুল বলছি। আমাদের কিন্তু বাড়িতে এই কড়াতে বাবুর যখন জন্মদিন হয় না, তখন কিন্তু 15 কিলো থেকে 20 কিলো চিকেন কিন্তু এটাতেই রান্না হয়। কড়াইটা দেখলে কিন্তু মনে হয় না, যখন কড়াইটা কিনেছিলাম না তখন ভাবছিলাম হবে কি হবে না, কিন্তু জন্মদিনে 15 কিলো মাংস কিন্তু এটাতেই হয়েছে। এবার কিন্তু ঝোলটা ফোটার জন্য সময় দিতে হবে। চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে, এই দেখুন। আজকে কিন্তু এটা মুড়ির সঙ্গেই খাওয়া হবে, তার জন্য একটু বেশি করেই ঝোল ঝোল রেখেছি। মুড়ির সঙ্গে একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগবে না, তার জন্য একটু বেশি করে রেখেছি। মাংস মুড়ির সঙ্গে রয়েছে কেক, মিষ্টি আর পাঁপড়। পায়েসটা বানাবো ভেবেছিলাম কিন্তু বানানো হয়নি। তো এবার রান্না বান্না কমপ্লিট, এইবার কিন্তু অনুষ্ঠানের পর্বে যাওয়া যাক। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কেক কাটা হবে, তার জন্য কিন্তু আমাদের ফাদার মশাই মোমবাতি জ্বালাচ্ছে, তারপরেই কেকটা কাটা হবে। আর এখানে কিন্তু কোনো পুরুষ নেই, আমাদের জায়গাটা একটু ছোট, তার জন্য যেখানে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে ওখানেই কিন্তু পুরুষরা সবাই বসছে। আর দেখে বুঝতেই পারছেন শীতকাল, আর শীতকালে সকলে চাদর মুড়ি দিয়ে বসে আছে। এই দেখুন, এইবার কেক কাটা হবে। অনুষ্ঠান কিন্তু চলছে, সকলে হাতের তালি দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। আবারও ছোট ছোট বাচ্চারা। এই যে কেকটা দেখুন, এই কেকটাও কিন্তু আমি হাতেই বানিয়েছি। কেকটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সব ছোট ছোট বাচ্চারা রয়েছে, দেখুন খুবই আনন্দের সহিত কিন্তু জন্মদিনটা পালন করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেল। এবারে কিন্তু খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। যা যা রান্না করেছি সবাইকে একসঙ্গে বেড়ে দিতে হবে। তো দেখলেন যে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এখানে খাওয়া দাওয়া বাড়া হচ্ছে। পাঁপড় টেপাটা দাও তো। পাঁপড়, মিষ্টি, মাংসের ঝোল, কেক রয়েছে, মুড়ি। যেহেতু সন্ধ্যাবেলা সেলিব্রেশন হচ্ছে, তার জন্য শীতের সিজন মুড়িটা একটু ভালো লাগবে খেতে, তার জন্য মুড়ির ব্যবস্থাই করেছি। লাল লাল করে ঝোল। তার জন্য থালা বাড়া হয়ে গেছে, এবার কিন্তু সার্ভ করা হচ্ছে। মা নিয়ে যাচ্ছে, দিদিও নিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কিন্তু এখানে শুরু হয়ে গেছে, সকলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাবে। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু দেখাতে পারলাম না, আজকের মতো টাটা, বাই বাই।